আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাকে অত্র জামিয়া থেকে যে বিষয় দেওয়া হয়েছে তা হলো আদর্শ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আমি এই সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক অবস্থা অত্যন্ত অশোচনীয় ছিল। সেই মূর্খতার যুগে মানুষের ছিল না কোনো সাময়িক অধিকার, ভুলে গিয়েছিল তারা সৃষ্টির মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? যার ফলে বছরের পর বছর লেগে থাকতো মানুষের মধ্যে যুদ্ধ সংগ্রাম। তখন নারীদের ছিল না কোনো অধিকার, ছিল না তাদের পর্দার কোনো ব্যবস্থা, ছিল না কোনো সম্মান মর্যাদা। খুনাখুনি, মদপান, নেশা, ঘৃণা, ব্যভিচার, অবৈধ কার্যকলাপ ছিল তখনকার নিত্যদিনের অভ্যাস। ঠিক কিনা? দরিদ্র ও নিঃস্ব জনগণের রক্ত সঞ্চারের জন্য সমাজের মধ্যে প্রচলিত ছিল সুদ নামক এক হাতিয়ার। ঠিক কিনা? ঠিক এমন অবস্থায় মজলুম মানুষকে মুক্তি দিতে, সৃষ্টির মহান উদ্দেশ্যকে তুলে ধরতে, অন্যায় অপরাধ বন্ধ করতে, নারী জাতির অধিকার ফিরিয়ে আনতে, এই বিশ্বের মানব জাতিকে সুন্দর করার উপলক্ষে প্রেরিত হলেন সাইয়্যিদুল মুরসালিন। যাকে সৃষ্টি না করলে পুরো পৃথিবী সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এলেন জগৎবাসীর রহমতের জন্য। তাই তো আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হওয়ার পর নবুয়ত লাভের পূর্বে সমাজে দুরবস্থা দেখা চিন্তিত হলেন এবং সমাজের অবস্থা পাল্টানোর চিন্তা করতে লাগলেন যে কিভাবে এই সমাজকে আদর্শ সমাজ হিসেবে গঠন করা যায়। এই লক্ষ্যে তিনি পরিকল্পনা গ্রহণ করেন। যখন সমাজের অবস্থা দিন দিন অবনত হচ্ছিল, তখন তিনি মাত্র 14 বছর বয়সে 885 হিজরিতে সমাজে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি সমবয়সী ছেলেদের সাথে নিয়ে হিলফুল ফুজুল নামক একটি সংগঠন সেবামূলক কাজে অংশগ্রহণ করলেন। আর যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তখন থেকে তিনি কোরআনের আদেশ অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানুভাবে সমাজ গঠিত করলেন। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন গোটা আরব বংশে, গোটা আরব জাহানে গরিমা, গোত্রের পার্থক্য ইত্যাদি বিষয়ে তাদের অহংকার বেশি, এই গোত্রের মর্যাদা ও অহংকার ছোট ও নিম্ন লোকদের প্রতি হিংসা ও ঘৃণা ছড়ায়, ফলে সমাজে শান্তির লেশমাত্রা নেই। ঠিক এমন সময় মানুষের গৌরব ও বংশ মর্যাদার মূল্যে কঠোরতা করেন। ধন সম্পদ মর্যাদা দিয়ে নয়, বরং মানুষের মাঝে মর্যাদার ভিত্তি স্থাপন করেন তাকওয়া দিয়ে। ঠিক কিনা? এভাবেই তিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করেন। এমনই একটি আদর্শ সমাজ গড়তে হলে যা যা প্রয়োজন তা আমরা সবাই ঠিকভাবে বাস্তবায়ন করি। তা পরিশেষে আমি বলবো, কোরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ সমাজ বাস্তবায়ন করা সম্ভব। যেমনটি বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা এটা আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আদর্শ সমাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।